স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা কেউ সন্তুষ্ট নই, কিন্তু আমরা আমাদের স্মার্টফোন দিয়ে সব কাজ করে নিতে চাই। যেমন ধরুন, আপনি স্মার্টফোন দিয়ে ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন, ওই ছবি এবং ভিডিওকে আপনি আপনার স্মার্টফোন দিয়ে এডিট করতেছেন। তাছাড়া আপনি ফোনে কথা বলতেছেন, ক্যালকুলেটরের কাজ করতেছেন। এমনকি আমরা আমাদের স্মার্টফোনটাকে টর্চ লাইট বানিয়ে ফেলি। আমাদের স্মার্টফোনে যদি টর্চ লাইটের ফিচার নাও থাকে, শুধুমাত্র ক্যামেরার একটা ফ্ল্যাশ থাকে, সেটাকেও আমরা থার্ড পার্টি একটা সফটওয়্যারের সাহায্যে টর্চ লাইট বানিয়ে ফেলতেছি। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন যে আপনার স্মার্টফোনের এই সকল কাজের পিছনে সবচেয়ে প্রেশার নিতে হয় কাকে? সবচেয়ে প্রেশার নিতে হয় আপনার স্মার্টফোনের ব্যাটারিকে। সো আপনার স্মার্টফোনের ব্যাটারিটাকে ভালো রাখার জন্য অবশ্যই আপনার পদক্ষেপ নেওয়া দরকার। আর ব্যাটারিটাকে কীভাবে ভালো রাখবেন সে বিষয়টাও আপনার জেনে রাখা দরকার। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা আমাদের স্মার্টফোনের ব্যাটারিটাকে ভালো রাখতে পারি। সর্বপ্রথম আমি আপনাদের যে টিপসটি দেবো সেটি হলো, আপনারা কখনোই আপনাদের স্মার্টফোনকে আপনার স্মার্টফোনের নিজস্ব চার্জার ছাড়া চার্জ দিবেন না। কেননা আপনার নিজস্ব চার্জারটা যেই পরিমাণ আউটপুট আপনার ব্যাটারিটাকে দিয়ে থাকে, হয়তো আপনি অন্য যে চার্জার দিয়ে আপনার স্মার্টফোনটাকে চার্জ দিতে যাচ্ছেন সেটাতে হয়তো সেরকম আউটপুট নেই, কম হতে পারে, বেশিও হতে পারে। যদি আপনার স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতার বাইরে চলে যায় ওই আউটপুটটা, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। সো আপনারা এই কাজটা কেউ করবেন না। সবসময় চেষ্টা করবেন আপনার নিজস্ব স্মার্টফোনের যে চার্জার আছে সেই চার্জার দিয়ে আপনার স্মার্টফোনটাকে চার্জ দেওয়া। তার পরবর্তীতে আমি যে টিপসটি দেবো সেটি হলো, আপনারা যখন আপনাদের স্মার্টফোনকে চার্জে বসান তখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন আপনার স্মার্টফোনটা কিন্তু নর্মাল টেম্পারেচার থেকে টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যায়। সো আপনারা যখন স্মার্টফোন চার্জে দিবেন তখন এটাকে খোলামেলা জায়গায় রাখবেন, এবং সম্ভব যদি হয় তাহলে অবশ্যই আপনি আপনার স্মার্টফোনের যে ব্যাক কভারটা আছে বা যেই কভারটা থাকে আপনার স্মার্টফোনে, সেটা যদি খুলে রাখা সম্ভব হয় তাহলে সেটা হবে আপনার জন্য সবচেয়ে বেটার। তার পরবর্তীতে আমি যে টিপসটা দিব সেটি হলো, আপনার স্মার্টফোন যখন আপনি চার্জে দিবেন তখন যদি সম্ভব হয় আপনার স্মার্টফোনটি বন্ধ করে চার্জে দেওয়া, তাহলে সেই কাজটি আপনারা করবেন। তাতে আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকবে এবং দ্রুত আপনার স্মার্টফোনের ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে। তার পরবর্তীতে আমি যে টিপসটি দিব সেটি হলো, কখনোই আপনারা আপনাদের স্মার্টফোনের ব্যাটারি অপটিমাইজেশনের জন্য থার্ড পার্টি কোনো অ্যাপস ইনস্টল করবেন না। কেননা আপনি যখন কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করেন আপনার ব্যাটারিটাকে অপটিমাইজেশন করার জন্য, তখন হয় কি, যে অ্যাপসটা আপনি ইনস্টল করে রেখেছেন আপনার স্মার্টফোনের সকল অ্যাপস যদি তাদের কার্যক্রম বন্ধ রাখে, তাও কিন্তু সে তার কার্যক্রম ঠিকই চালিয়ে যাবে। যার কারণে এই অ্যাপসের কারণে আপনার স্মার্টফোনের শতকরা 10% চার্জ সে কনজিউম করে নিবে। সো আপনার এই অ্যাপসটি ব্যবহার করা লাভের থেকে ক্ষতির পরিমাণই বেশি হয়ে যাবে। আপনারা এরকম কোনো অ্যাপস ব্যবহার করবেন না, তাহলে অবশ্যই আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকবে এবং আপনার ব্যাটারি ব্যাকআপও বেড়ে যাবে। তার পরবর্তীতে আমি আপনাদের যে টিপসটি দিব সেটি হলো, আমরা অনেকেই এই কাজটা করে থাকি, আমরা আমাদের স্মার্টফোনটাকে চার্জে লাগিয়ে সারা রাত ঘুমিয়ে থাকি। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনার স্মার্টফোন ফুল চার্জ হয়ে যাবে, হয়তো আপনি শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার 2 ঘন্টা পরে আপনার স্মার্টফোনটি ফুল চার্জ হয়ে গেল, কিন্তু আপনার স্মার্টফোনটি চার্জারের সাথে কানেক্ট রইল সারা রাত। সো এতে কিন্তু ওভার চার্জিংয়ের সম্ভাবনাটা অনেক বেশি। আর এরকম ওভার চার্জিংয়ের কারণেই কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাটারির ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। সো আপনার ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে, সাথে সাথে আপনি আপনার স্মার্টফোনটাকে চার্জার থেকে আলাদা করে নেবেন, তাহলে আপনার ব্যাটারি এবং স্মার্টফোন দুটাই ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।